আসসালামু আলাইকুম। রাজনীতিতে বিশাল নজির সৃষ্টি করছে জামাত। জামাত একটা ইতিহাস সৃষ্টি করছে আজকে। এটা জামাতের ইতিহাসে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটলো, অতীতে ঘটেনি। সেটা হলো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে জামাত একটা র্যালি করছে, আনন্দ র্যালি। এটা শুরু হয়েছে জাতীয় প্রেস ক্লাব থেকে, শেষ হয়েছে রমনা পার্কে গিয়ে। তো জামাতে অতীতে কখনোই পয়লা বৈশাখ উদযাপন করেন, এটাই প্রথম। জামাতের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন সবসময় অভিযোগ করে আসে জামাত এসব সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা এগুলির বিপক্ষে। গান বাজনা যেভাবে বাজায় ওটার বিপক্ষে, একেবারে বেহায়াপনা করা, একেবারে উলঙ্গ নর্তকী নাচ করা, এগুলি জামাত প্রমোট করে না। জামাত যেটা করে যে সুন্দরভাবে, খুব সামাজিক কাঠামোর ভিতরে থেকে খুব ভদ্রভাবে যে কোনো আনন্দ উৎসব জামাত পালন করে। আজকে পয়লা বৈশাখ পালনের মাধ্যমে সেটাই প্রমাণ করছে জামাত। জামাত খুব সুন্দর র্যালি করছে, যেখানে জারি গান ছিল, সারি গান ছিল, ভাটিয়ারি গান ছিল, আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরছে। যেখানে এই যে আমাদের সংস্কৃতির অংশ কুলা ছিল, এরকম বিভিন্ন আইটেম ছিল, ওগুলি প্রদর্শন করছে। এবং গানেরও আয়োজন ছিল, যে জারি সারি ভাটিয়ারি ভাওয়াইয়া পল্লী গান এগুলি গাইছে। তো জামাতের বিরুদ্ধে যে প্রপাগান্ডা অথবা যে গুজব ছড়ানো হয় যে জামাত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিপক্ষে, ছবি নাটকের বিপক্ষে, ছবি নাটকের বিপক্ষে না, যেসব নাটক ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেয়, যেগুলিতে খুব অড সিন বেশি, যেগুলি যুব সমাজকে ধ্বংস করে দিবে, ওই ধরনের ছবি নাটকগুলিকে জামাত প্রমোট করে না। জামাত করে যেগুলি থেকে শিক্ষণীয় আছে, সমাজে শিখবে মানুষ, যুব সমাজ শিখতে পারবে, শিখে ভালো কিছু করতে পারবে, যেটার মাঝে শিক্ষামূলক নাটককে, শিক্ষামূলক ইয়ে আছে, চরিত্র আছে, সেই নাটক ছবিগুলো জামাত প্রমোট করে। 80-র দশকে মা বাবা ভাই বোন সন্তান নিয়ে মানুষ একসাথে ছবি দেখতো, খুব সামাজিক ছবি তৈরি হতো এবং শিক্ষণীয় ছবি তৈরি হতো। ঠিক 90-র দশকের মাঝামাঝি এসে এই ছবিগুলো তৈরি হওয়া বন্ধ হয়ে গেল, আর আমাদের দেশে হলগুলো বন্ধ হয়ে গেল। কারণ যে নোংরা পরবর্তী সময়ে ছবিগুলো তৈরি করছে, সেগুলি আর মার্কেট খায়নি। ভদ্রলোকরা সিনেমা হল ছেড়ে দিল। সিনেমা হল ভদ্রলোকরা যখন ছেড়ে দিল, নোংরা ছবি চলে আসলো, তখন সিনেমা হলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে লাগলো। এবং এখন একেবারে বাংলাদেশে হাতে গোনা সম্ভবত 40-50টা সিনেমা হল চালু আছে পুরো বাংলাদেশে। আর 80 এবং 90-র দশক পর্যন্ত পুরো বাংলাদেশে 1 থেকে 1,500 সিনেমা হল ছিল। এই 1-1,500 সিনেমা হল থেকে এখন কমে চলে আসছে 40 থেকে 50টা, সম্ভবত আরো কমবে, আমি বাড়িয়ে বলছি 50টা। এই ধরনের ছবি প্রদর্শন করলে এটা তো ভালো মানুষও দেখতে যাবে না। জামাত ওই ধরনের ওগুলিকে প্রমোট করেনি। জামাত সবসময় কালচারাল অনুষ্ঠানকে প্রমোট করে, সেটা হলো শালীনতার ভিতরে, যেন মানুষ, যুব সমাজ, যেন বিশেষ করে যুব সমাজ যেন ধ্বংস না হয়ে যায়। জামাতের বিরুদ্ধে অভিযোগ করে জামাত নারী বিদ্বেষী। এই নির্বাচনের আগে যেভাবে জামাতের বিরুদ্ধে এই গুজব ছড়িয়েছে, প্রপাগান্ডা চালিয়েছে যে নারী বিদ্বেষী জামাত, কিন্তু জামাতের 50%-এর উপরে নারী কর্মীরা ব্যাংকে চাকরি করে, বিমাতে চাকরি করে, শিক্ষকতা করে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, এরা শিক্ষিত। যারা জানার ওনারা জানতে পারবেন আমার এই কথাটা কতটুকু সত্যি। জামাতের বড় একটা নারী কর্মী হলো, ওনারা জব করেন এবং শিক্ষিত। যে জামাত নারী শিক্ষার বিরুদ্ধে, জামাতের এত শিক্ষিত নারী কর্মী আছে যেটা বাংলাদেশের অন্য কোনো দলে নেই। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অথবা অন্যান্য দল বলেন, সব দল মিলিয়ে যত শিক্ষিত নারী কর্মী আছে, জামাতের তার থেকে বেশি আছে। তো এই জামাতের বিরুদ্ধে অভিযোগ যে জামাত নারীদেরকে ঘরবন্দি করে রাখতে চায়, নারী বিদ্বেষী, নারীদেরকে শিক্ষা গ্রহণ করতে দিতে চায় না, নারীদেরকে চাকরি করতে দিতে চায় না, নারীদেরকে ঘরের বাইরে যেতে দিতে চায় না, নারীদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দিতে চায় না। জামাত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিপক্ষে, গান বাজনার বিপক্ষে। গান বাজনার বিপক্ষে না, গান বাজনার পক্ষে। গান বাজনার নামে যেসব বেহায়াপনা হয় ওগুলির বিপক্ষে জামাত, ওগুলির বিপক্ষে তো আমিও, ওইগুলির বিপক্ষে আমাদের
বিপক্ষে আমাদের দেশের সমাজের সবচেয়ে বড় অংশটা কিছু রুচিহীন মানুষ এবং মুখ্য মানুষ শুধু ওই গান বাজনাগুলিকে প্রমোট করে, যেগুলিতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, যেখানে উলঙ্গ নাচ করা হয়, ওগুলিকে জামাত পছন্দ করে না। ওটা জামাত কেন, ওটা সবাই পছন্দ করে না। আপনি কি চান যে আপনার সন্তান ওখানে যাক, এগুলি করুক, করেও নষ্ট হয়ে যাক, ওর জীবনটা, ওর লাইফটা একেবারে ধ্বংস হয়ে যাক? এটা কেউই চায় না। জামাত ওগুলি করেনি। জামাত আজকে পয়লা বৈশাখ পালনের মাধ্যমে এই বার্তাটাই দিয়েছে সবার কাছে, দেশ বিদেশে সবার কাছে, যে জামাত এগুলিকে পছন্দ করে। জামাত গঠনমূলক, সুন্দর যেগুলি আছে, সুশৃঙ্খল, শিক্ষণীয় ওই কালচারগুলিকে জামাত, ওই অনুষ্ঠানগুলিকে, কালচারাল অনুষ্ঠানগুলিকে জামাত প্রমোট করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।